সীমান্ত হত্যা বন্ধ, পানি বণ্টন চুক্তি সহ অতি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা না হলেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরিতে শুভ সূচনার ইঙ্গিত দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দুই দেশের পক্ষ থেকে যোগাযোগ চলমান থাকলেই বহুমাত্রিক সম্পর্কের দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী তারা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। I am Ox. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও নানামাত্রিক বৈঠক হয়েছে। হাদি হত্যার আসামিদের ফেরত ও ভিসা সহজীকরণ করতে চেয়েছে ভারত, আর গণহত্যায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা ফেরত চেয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন এটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের আবারও শুভ সূচনার ইঙ্গিত। আপনার ওসমান হাদির যে হত্যাকারী যেখানে ভারতে আটক, তাদেরকে তো ফেরত দিবে বলেছে। এটা কিন্তু একটা শুভ যাত্রা। ভিসা সমস্যা, হ্যাঁ তারা বলেছে খুব অচিরেই তারা, কারণ আমাদের এত লোক চিকিৎসার জন্য, পর্যটনের জন্য এবং আমাদের যে আত্মীয়তার সূত্রে আপনার অনেকগুলো পরিবার একসাথে বাংলাদেশ ভারতের সাথে সম্পৃক্ত। এটা যা শুরু, এটা দিয়ে কোনোই আমরা বলতে পারবো না যে এটা আসলেই সমাধান হবে কিনা। যদিও এই সফর সীমান্ত হত্যা বন্ধ, পানি চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়নি বলেই মত বিশ্লেষকদের। যেমন নদীর পানি বণ্টন নিয়ে, তিস্তা চুক্তি নিয়ে হয় নাই, সীমান্ত হত্যা পরশু একটা হত্যা হয়েছে। তো এগুলি নিয়ে আমরা একটু উদ্বিগ্ন। এগুলি নিয়ে আমরা ভারতের কাছ থেকে আরও একটি ইতিবাচক এবং দ্রুত কার্যকর ব্যবস্থা আমরা আশা করেছিলাম, পদক্ষেপ আশা করেছিলাম। আমাদের দুইজনের যে মতাদর্শ, এই মতাদর্শ যতক্ষণ না এক জায়গায় আসবে ততক্ষণ আমাদের সমাধান তো হবে না। তারপরেও এ ধরনের বৈঠক দুপক্ষেরই ঘন ঘন করা উচিত বলে মনে করেন তারা। যত আলোচনা হবে দুদেশের সম্পর্কে ততই বরফ কেটে যাবে বলে মত বিশ্লেষকদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।